বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের ধর্মীয় গুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে ঘিরে চট্টগ্রামের সংঘর্ষে আইনজীবী হত্যার ঘটনায় সারা দেশে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছে, আইনজীবী হত্যার ঘটনায় ৩টি মামলায় ৭১ জনকে আসামি করা হয়। এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শুধু চট্টগ্রাম নয়, এই ঘটনার বিষয়ে সারা দেশে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একদিকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি, অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবিতে চলছে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সমাবেশ। এবার সেই ইসকন ইস্যুতে গুরুত্বপূর্ণ মতামত জানালেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন যে বাংলাদেশে ইসকন নামে একটা জঙ্গি সংগঠন, হিন্দুত্ববাদী ভারতের সংগঠন। এই ভারতের এই সংগঠনকে যে প্রধান, বাংলাদেশে তাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে গ্রেপ্তার করা হয়েছে। তারপর থেকে বাংলাদেশে হিন্দুদের একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার প্রক্রিয়া চলছে, যেটা ভারত থেকে কলকাঠি নাড়ছে। আমরা ভালোই ছিলাম। আজকে বাংলাদেশে থেকে স্বৈরাচার হাসিনা সরকার বিদায়ের পরে, সে ভারতে যাওয়ার পরে এটার উত্থান হয়েছে এবং ব্যাপকভাবে তারা প্রক্রিয়া চালাচ্ছে। ভারত এটাতে বাংলাদেশকে হুমকি ধামকি দিচ্ছে। এটা আমার মাথায় আসে না, আমি বুঝি না কেন তারা এটা করছে। আজকে ইসকনের যে প্রধান, তিনি ভারত থেকেই নারী কেলেঙ্কারির কারণে, বিভিন্ন কেলেঙ্কারির কারণে তিনি আজকে ভারত থেকে, তার সংগঠন থেকে বহিষ্কৃত। তারপরেও শুধু হিন্দু বলে আজকে বাংলাদেশের উপরে এই চাপ, এটা ঠিক না। হিন্দুরা অপরাধ করতে পারে না, মুসলমানরা অপরাধ করতে পারে না, মুসলমানরা অপরাধ করে আর হিন্দুরা অপরাধ করে না। এটা এখানে ভারতে শত শত মুসলমানকে হত্যা করা হয়, গরুর গোশ খাওয়ার কারণে তাদেরকে মারপিট করা হয়, মেরে ফেলে দেওয়া হয়। ভারতে মুসলমানদের মসজিদ ভাঙা হয়, বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কেন? এটা তারা মুসলমানদের উপরেই অত্যাচার, সংখ্যালঘু বলে। বাংলাদেশে তো এমনটা কখনোই হয় না। বরং বাংলাদেশে এবার আমাদের হিন্দু মুসলমানরা মন্দির পাহারা দিয়েছে, তাদেরকে পাহারা দিয়েছে, যাতে 5 তারিখ পরে যেন তাদের উপরে কোনো চাপ সৃষ্টি না হয়। আর আজকে তারা, আমি দেখেছি যে তারা এই প্রত্যেকটা আমল এই দেশে, আজকে সেটা বিএনপির আমল হোক, আওয়ামী লীগের আমল হোক, তত্ত্বাবধায়কের আমল হোক, তারা খুব আদরে থাকে। অথচ আজকে কেন এই দেশকে অস্থিতিশীল করার জন্য তারা প্রক্রিয়া শুরু করেছে, উঠে পড়ে লেগেছে, এটা বুঝি না। তাই এইটা থেকে সতর্ক থাকার জন্য আমি সকল হিন্দু ভাইদের অনুরোধ করব যে আপনারা এই ইসকনের ফাঁদে পা দিবেন না। এই দুষ্কৃতিকারী জঙ্গি সংগঠনের ফাঁদে পা না দিয়ে আপনারা দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এই দেশে জন্ম, এই দেশে আপনাদের বাড়িঘর, এই দেশকে আপনারা ভালোবাসুন। আমি দেখেছি ভারতের মুসলমানরা ভারতকে জান প্রাণ দিয়ে ভালোবাসে, কারণ তারা ওই দেশের নাগরিক, দেশে তাদের জন্ম। আর আপনারা কেন পারেন? আপনারা কেন ভারতের কথা আলোচনা করবেন? এই দেশ আপনার, এই মাটি আপনার, এখানে আপনারা থাকবেন, আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো, হিন্দু মুসলমান। এখানে কোনো ভেদাভেদ থাকবে না, আমাদের ছিলও না। আজকে সেটা তৈরি করার প্রক্রিয়া চলছে। আমি সবাইকে, সকল হিন্দু ভাইদের অনুরোধ করব, এই সমস্ত দুষ্কৃতিকারীদের জঙ্গি সংগঠনের ফাঁদে পা না দিয়ে আপনারা দেশকে ভালোবেসে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবো, এই আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।